কুমড়ো পাতার ঢাকাই বড়া ভাজা। তো প্রথমে একটা বাটিতে আমরা নিয়ে নেব কিছুটা সর্ষে, লঙ্কা ৩টে আর ১ চামচ জিরে। তো এগুলো আর সঙ্গে দুটো পেঁয়াজ নিলাম। তো আমরা সেটাকে বাটতে লাগলাম একটা শিলনোড়ায়, তোমরা যেখানেও মিক্সিতেও করে নিতে পারো। তারপর আস্তে আস্তে বাটাটা হয়ে গেলে সেটাকে আমরা শিলনোড়া থেকে সুন্দর করে আস্তে আস্তে টেনে নেব, সুন্দর তার গায়ে যেন একটুকুও না লেগে থাকে। তারপরে আমরা চলে এলাম সোজা কী করতে, পেঁয়াজটাকে দেখলাম এদিকে কাটাও হয়ে গেছে, আর কুমড়ো পাতা অর্থাৎ চাল কুমড়ো সেটা আমরা পরিমাণ মতো নুন মাখাবো, আর নুনটা যাতে তাদের গায়ে ভালো করে লাগে এটা আমাদের দেখতে হবে। তারপর সেটাকে সুন্দর করে আস্তে আস্তে জোর চটকাবো, পুরো বাচ্চাদের গালকে যেরকম জোরে জোরে চটকানো হয়, মনে হয় যেন টিপে দিই, সেরকমভাবে জোরে জোরে চটকে 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 তার ভিতর থেকে জল বের করতে হবে। তো ভালো করে চটকাতে 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 একটা সময় দেখা যাবে কি সেগুলো ঝুরঝুরে টাইপের একটা হয়ে গেছে, আকার নিয়েছে। তারপরে কী করবো, এদিকে আমাদের মশলাটা রেডি করে নিতে হবে, তার ভেতরে পুরটা। তো এই জন্য আমাদের পেঁয়াজের সঙ্গে নুন পরিমাণ মতো, সঙ্গে হলুদটা আর একটু দিলাম, এবং তার সঙ্গে আমরা মেশাবো কি, যে না, এবারে আমাদেরকে সেই বাটিতে যেটা মশলাটা আছে সেই মশলাটাকে আমাদের মাখিয়ে তারপর সুন্দর করে আস্তে 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 রেডি করে নিতে হবে, ঠিক আছে? তো এবার বাটিটাকে আমরা আস্তে আস্তে করে নিয়েছি, কেননা আজকালকার দিনে মশলার যা দাম, বাপরে বাপ। তাই মশলাটাকে নিয়ে কী করছি না, সুন্দর করে আস্তে 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 মাখানোর পর সেটাকে ভালো করে যত মাখানো হবে তত সেই পেঁয়াজের মধ্যে মশলাটা ঢুকবে, এবং মশলাটা যত সুন্দর হবে তত সেটা পাতার মধ্যে দিতেও সুবিধে হবে। তাই আমরা একটু ভালো করে টাইম ধরে মিশাচ্ছি। একবার জিভে গেলে তারপর আর কখনো ভুলবেন না এই রেসিপি, মনে রাখবেন সব সময় এই ঢাকাই বড়া ভাজা। তারপর একটা বাটিয়ে করে আস্তে আস্তে তুলে নিলাম আমরা সেই এটাকে, আমাদের মশলাটাকে তুলে নেওয়ার পর তারপর আমরা সোজা চলে যাব কি, পাতা নিয়ে। এবার পাতাটাকে নিয়ে আমরা আস্তে আস্তে সেটাকে সুন্দর করে খাওয়ার থালার উপরে সুন্দর করে পাতিয়ে দিলাম, যেরকম কাপড় মেলা হয় সেরকম কাপড় মেলিয়ে দিলাম। আর ওর সঙ্গে একটা আমরা রেডি করছি করে তার উপরে আবার এদিক ওদিক করে দিয়ে দিলাম। এবারে পুরটাকে নিয়ে ভেতরে পুরো মধ্য বরাবর গুঁজে দিলাম, তারপরে গুঁজে আস্তে আস্তে এদিক সেদিক করে একটু টিপে 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 বুলিয়ে দিলাম। তারপরে একটা প্রান্ত নিয়ে পুরো একদম মুড়ে দিলাম রুটির মতো, ভেতরে যেরকম চিনি মুড়ে। তারপরে মুড়ে কী করলাম, আস্তে 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 নেট গুছানোর মতো গুছিয়ে টিপে তাকে পুরো একদম সুন্দর করে রেডি করে নিলাম। এভাবেই আমরা করে নিলাম 5টা মতো। আর এদিকে আমাদের দেবদাদা এদিকে বেরিয়েছে খাদান নিয়ে, পুরো একদম সেই লেভেলে দেবদাদার বই দেখতে দেখতে রান্না। আর এদিকে ততক্ষণে উনুনটাকেও ধরিয়ে ফেলেছি। আর তারপর কড়াটা দিয়ে দিলাম, কড়াটা দিয়ে দেওয়ার পর একটু গরম হওয়ার অপেক্ষা, গরম হয়ে যেতে সাথে সাথে তেলটা দিয়ে দিলাম, সুন্দর সাদা ফরচুন অয়েল। দেওয়ার পরে আমরা একটু খুন্তিটাকে নিয়ে এদিক ওদিক করে গায়ে তেলটা বুলিয়ে নিলাম, যাতে গায়েটায় ছ্যাঁকা না লাগে, দাগ যেন না লাগে, এই জন্য তার গায়ে তেলটা দিয়ে দিলাম যাতে বড়। আরে বাস, এদিকে যিশুদা কী করলো না, একটা তার ছেলেকে থাপ্পড় মেরে পুরো লাল করে দিল। কী দিনকাল। সাথে সাথে না, এবারে আমি সেই গরমের এতে আমি এদিকে বড়াটাকে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম সুন্দর কড়াইতে। তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ 2-5 মিনিট এদিক সেদিক করার পর তারপরে উল্টাতে লাগলাম এদিক ওদিক করে, উল্টে এদিক সেদিক করে আস্তে আস্তে যখন কালো রঙটা ধরবে, কালো রঙটা যখনই আসবে তারপরে বুঝে নিতে হবে হয়ে গেছে। আধা 5 মিনিটের মতো হয়ে গেল, আমিও বাটি নিয়ে এলাম, সুন্দর করে নিয়ে কালো রং বর্ণ ধারণ করে গুটিয়ে দিলাম। বাস, এবার ভাতে পরিবেশন করার পালা। ওহ, যা লাগছে না, বাত্রায় দিয়ে আস্তে ছিঁড়ে নিলাম, বাস মুখে ঢুকিয়ে দিলাম, সেই লাগছে সেই।